নমস্কার বন্ধু অ্যান্ড বান্ধবীগণ, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমার কাছে একটা খুব স্পেশাল দিন, তাই আজকে আমি ভিডিওটা শুরু করেছি সকাল থেকেই। রান্নার আওয়াজ শুনেই বুঝতে পারছেন যে এখন সকাল থেকেই রান্নাবান্না সব শুরু হয়ে গেছে। আর আজকে স্পেশাল দিনটা হচ্ছে আজ আমাদের বাড়িতে সহেলিকে আইবুড়ো ভাত দেওয়া হবে, যার জন্য রান্না বান্না এখন থেকে শুরু হয়ে গেছে। মা রান্না করছে আর আমি সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তো সারাদিনই যতক্ষণ থাকবে সহেলি, আমি আশা করি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। মা তো এদিকে সব কিছু কেটে কুটে একেবারে রেডি করে রান্নায় লেগে পড়েছে। ওইদিকে করছে গোল গোল করে আলু ভাজা, আর আমরা বেলাতে টিফিনের জন্য বানাবো হচ্ছে আলু ভাজা, সেই জন্য আমি এদিকে আলু কাটছি। আর এখানে বোন বলছে আজকে সারাদিনের ভিডিও করার দায়িত্বে নাকি বোন রয়েছে। ভাজা চলছে আর এইদিকে মাছের ম্যারিনেশন করা আছে, এটা হচ্ছে মাছের ডিম। ঠিক আছে, এইদিকে মাংসর যা মশলাপাতি লাগবে সব এখানে হয়ে গেছে কাটাকুটি। আর কি রান্নাটা কমপ্লিট হয়েছে সেটা আপনাদের আরেকবার দেখাই। এই যে এখানে পটলের দোরমা, এখানে আছে শাক ভাজা, আর এটাতে আছে আলু ভাজা আর বেগুন ভাজা। আর এখানে আদা রসুন এখনো বাটা হয়নি, এই যে শিলে একটুখানি বাটা হয়েছে, আদা রসুনটা এখনো বাটবো। আর এখানে লেবু কেটে রাখা আছে, হচ্ছে চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে। ব্যাস, এইগুলো কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু পোলাও হবে। মা তো এদিকে সব কিছু প্রায় রেডি করেই রেখেছে, আমার হাত লাগানোর কোনো প্রয়োজনই নেই। তো আমি ভাবলাম এইবারে পোলাওটা বানিয়ে ফেলি। এইবারে জানেন তো পোলাওটাই প্রথমবার বানাবো, তাই একটু ভয়ও লাগছে আর একটু এক্সাইটমেন্টও আছে যে কীরকম হবে। তো প্রথমে কি করতে হবে, চালটাকে প্রথমে ধুয়ে একটু পাখার তলায় শুকনো করে নিতে হবে। তো আমি ওই শুকনো করতে দিয়ে দিয়েছি একটু পাখার তলায়। এইদিকে তারপর এসে দেখি ততক্ষণে মায়ের দেখি মাছের ঝাল করা হয়ে গিয়েছে, তারপরে আবার করেছে তেঁতুল, মৌরলা মাছ, কুমড়ো, ঢেঁড়স দিয়ে টক, আর এটা হচ্ছে মাছ ভাজা। আর এই যে এই ঘিটা দেখছেন, এটা হচ্ছে একদম বাড়িতে বানানো দেশি ঘি। তো এটা এনে দিয়েছিল একজনদের বাড়ি থেকে জেঠু। এত সুন্দর গন্ধ, বাড়িতে বানানো তো একদম। আর কি যে ভালো, মানে ঘিয়ের কৌটোটা খুললেই এত ভালো গন্ধ ছাড়ে। আর যাই হোক, ওইদিকে না চালটা একদম শুকিয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে। সেটা দেখে এসে আমি এবার গ্যাসের মধ্যে একটা বাটির মধ্যে ঘি নিয়েছি পরিমাণ মতো, আর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে ওটা ভালো করে একটু মিশিয়ে নেব। নিয়ে দেখুন চালটা দেখেছেন কতটা ঝরঝরে হয়ে গেছে। এইবারে এইগুলো একসঙ্গেই চালের মধ্যে মিশিয়ে দেব। এই যে এখানে আদা আর একটু কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, আর এইদিকে ওই ঘি আর হলুদের এটা এইবার চালের মধ্যে দিয়ে এটা ভালো করে আগে মিশিয়ে নিই। চলুন, এটা মিশিয়ে নেওয়ার পরও তারপরেও একটু আধ ঘন্টা কি 20 মিনিটের মতো ভালো করে ঢেকে রেখে দিতে হবে, যাতে ভালো করে চালের সঙ্গে ওই ফ্লেভারটা চলে যায়। আবার এর মধ্যে আর একটু দিয়েছি জানেন তো, ওই গরম মশলা, শাহি গরম মশলা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দিয়ে আবারও মিশিয়ে নেব, নিয়ে এবার একটু রেস্টে রেখে দেব চাপা দিয়ে ভালো করে। এইবার দেখি সহেলি তো এখনও এসে পৌঁছায়নি, তাই আমি ওর জন্য আগে থেকে একটুখানি শরবত করে রেখে দিচ্ছিলাম। তারপরে ও গরমের মধ্যেই আসবে, আর ফ্রিজের জল একদমই দিইনি, কারণ রোদের মধ্যে আসবে, সামনে গিয়ে শরীর খারাপ করলে একদম হবে না। এই যে শরবতটা গুলে আমি রেখে দিয়েছি। আর মা এইবার বসিয়েছে মাংসটা, কারণ ওইদিকে সব কিছু ভাজা, তারপরে যা কিছু যাবতীয় করা সব কিছু হয়ে গিয়েছে। এই চিকেনটা করাই বাকি রয়েছে, আর পোলাওটা একদম শেষে হবে। চিকেনটার কালার এসছে দেখছেন, দারুণ একদম। মা তো অনবদ্য রান্না করে, কোনো কথা হবে না, ভীষণ ভালো রান্না করে। মা চিকেনটা কষতে কষতে আমাকে একটু বাটিতে তুলে দিল, এবার আমি একটু খাচ্ছিলাম। আমার আবার চিকেন কষাটাই একটু বেশি ভালো লাগে। ভালো, হেভি টেস্টি। না কাঁচা অবস্থা। এইবার বাকি আছে শুধু যা এই পোলাওটা। চলুন এবার পোলাওটা করে নিই। প্রথমে একটু কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তারপরে হচ্ছে তেজপাতা, আর তারপরে গোটা গরম মশলা দিতে হবে, তারপরে দিতে হবে কাজু কিশমিশ, এগুলো দিতে হবে। আর এই রান্না করতে করতে দেখি এই যে সহেলি এসে গেছে অনেকক্ষণ পর, অনেক কষ্ট করে দুপুরের এসেছে। তো কখন বলেছি আসতে, তাড়াতাড়ি আসবি একটু, ও
ও এখন দুপুরে 12টা বাজে, এখন আসছে সবে। দাঁড়া এলো না, আবার ওইখানে কোথায় কাজ হচ্ছে, ওখানে ওই সেই যে দুষ্টুদের যে ঘরটা আছে রে, ওই মোড়ের ওখানটায় নামিয়ে দিল। তারপর আবার এতটা হেঁটে হেঁটে এলো, এত ভিড় আছে। বলো। হ্যাঁ হ্যাঁ, বস একটুখানি হাওয়া খা ভাই। এবার হয়ে গেছে, এইদিকে শৈলীতে চলে এসছে। এবার ও একটু বসুক খাওয়াতে, তারপর একটু পরে ওকে শরবতটা দেবো। এইবার আমি আবার এই চালটাকে বাটি মাপ করে করে দিচ্ছি, জানেন তো, কারণ আমাদের চাল হয়েছিল ওই 3 বাটির মতো, তো এতে 6 বাটি জল দিতে হবে। সেই জন্য মেপে দেওয়ার জন্য জলটা আবার বাটির মধ্যে মাপ করে করে দিলাম। তো এখানে ভালো করে চালটা এবার কড়াইয়ে দিয়ে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। তারপরে এই যে ওকে শরবতটা দিয়ে দিলাম। আর আমাকে তো দুই দিকটাই দেখতে হচ্ছে বলুন রান্নার, সেই জন্য একবার এই দিক করছি ক্যামেরা নিয়ে, একবার ওই দিক করছি, কারণ পোলাওটা তো এই প্রথমবার বানাচ্ছিলাম। মাও একবারও বানায়নি, আমিও একবারও বানাইনি, তো সেই জন্য মাকে একবার করে বলে বলে দিচ্ছিলাম, আবার ওইদিকে শৈলীকে জল দিতে যাচ্ছিলাম। যাই হোক, প্রথমে একটু লবণ দিয়ে দিতে হবে, তারপর একটু চিনি দিয়ে, তারপর ভালো করে একটু ঢেকে দিয়ে আবার রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। ব্যাস, তাহলেই রেডি। পোলাওয়ের রেসিপিটা আর একবার ভালো করে দেবো, বুঝলেন তো, শর্ট ভিডিওতে, তাহলে আপনারাও একটু ভালো করে দেখে নেবেন। যাই হোক, আমরা আগের দিন গিয়েছিলাম হচ্ছে পার্লারে। এবার গিয়ে ও ফেসিয়াল করাতে গেছিলো, তারপরে চুলের স্পাটা করাতে। এবার ওই যে চুলটা কেটেছে, কেটে ও চুলের স্টেপ কাট করেছে। এবার কেটে যে একটু চুলটা ছোট হয়ে গেছে, আমি বলছি ভালো হয়েছে। এবার ওর মাও ওকে বকছে, আর আমার মাকে ওই জন্য আসতে আমি আর কি ওকে দেখাতে বলছিলাম চুলটা খুলে, যে কেমন সুন্দর লাগছে। আপনারাও বলবেন তো চুলটা কেমন সুন্দর হয়েছে, ভালো হয়নি বলুন? বেশ আমার তো খুব পছন্দ হয়েছে। আর এইদিকে একদম পোলাও একদম রেডি। তো এইবার আমি এখনও স্নান টান করিনি, এই জন্যই আমি একটু টেনশানে ছিলাম যে পোলাওটা কেমন হবে। তো একটু হয়ে যাওয়ার পর টেস্ট করেছি, বেশ ভালো হয়েছে। করে এবার স্নান টান করে এসে এখন বসেছি একটু সাজাতে। আর এইদিকে সহেলি ওর বিয়েতে ওর আর আইবুড়ো ভাতে ও নিজেই সাজাচ্ছে, আর কি করবে, আমি ওকে ওইটাই বলছিলাম। যাই হোক, এবার অনেকটা বেলা হয়ে গেছে, খেতে তো হবে, এই জন্য মা ওর প্লেটিংটা করছে, দেখতে থাকুন। আর জানেন তো, আমাদের ওটা এনেছিল দেশি চিকেন। দেশি চিকেন একটু শক্ত টাইপের হয়, সেই জন্য মা একটু প্রেশারে সিটি মেরে নিয়েছে। ওই 3টে কি 2টো দিয়ে দিলেই হয়ে যায়। তো চিকেনটা ওখানে হয়ে গিয়েছে, ঢেলে নিল। আর এখানে বসেছে সহেলি আলতা পড়তে, আর এদিকে আমার ফুলের ডেকোরেশনও কমপ্লিট হয়ে গেছে। তারপর এবার এইদিকে ওকে একটু শাড়িটা পরিয়ে দিচ্ছিলাম, একটু তো সাজুগুজু করতে হবে নাকি। আমাদের সবে রান্না কমপ্লিট হলো, আর এরা আগে থেকে মাংসের গন্ধ পেয়ে আগে থেকে বাড়ির সামনে এসে বসে আছে। আর কি করবে বলুন, গন্ধ পেয়েছে আর চলে এসছে। তো এই যে সহেলি আমাদের রেডি, সুন্দর করে সব রেডি হয়ে এবার সবাইকে এখন প্রণাম করছে। সবাইকে প্রণাম করে, ও আমাকে মোটে প্রণাম করতেই চায় না। আমি কতবার ওকে বলি যে আমাকেও প্রণামটা করতেই চায় না। আমি ছোট তো কী হয়েছে, আমি তোর বান্ধবী হই নাকি। যাই হোক, অনেক প্রণাম করা হয়ে গেছে, এবার বসতো বাবু খেতে। তারপরে এখন একটুখানি আমরা দুজন মিলে কেঁদে দিয়েছিলাম, কারণ সত্যি ভীষণ খুব খারাপ লাগছিল এটা ভেবেই যে আবারও কবে আসবে। কারণ বিয়ে হয়ে ও শ্বশুরবাড়ি চলে যাওয়া মানে হুট করে যখন তো ইচ্ছে করবে তখনই চলে আসতে পারবে না। এখন যেমন দুজন মিলে বেশ ভালোই ছিলাম, যখন ইচ্ছা করতো আমিও চলে যেতাম ওর বাড়িতে, আর ও যখন ইচ্ছা করতো আমার বাড়িতে চলে আসতো। তো যাই হোক, আমি ওর বাড়িতে বেশি যেতাম, তো আগের মতো তো আর কিছু থাকবে না। সেই কথাগুলো সব মনে পড়ে একটু ভীষণ খারাপ লাগছিল, একটু কান্নাকাটি করে ফেলেছিলাম। তো যাই হোক, এখন ওইসব বাদ দিয়ে চলুন এবার খাওয়া দাওয়া করে নিই সবাই মিলে। আর রান্নাগুলো একটু ক্লোজ থেকে দেখিয়ে দিলাম। আর সত্যি রান্নাগুলো এত টেস্টি হয়েছিল, মানে সত্যিই অনবদ্য, মায়ের হাতে তো জাদু আছে। তো যাই হোক, চলুন দেখতে থাকুন।
আর এইদিকে যেটা শৈলী সব সময় করে থাকে, আমার পাতে ওর পাত থেকে যা দেয় ওকে সব কিছু আমাকে আগে তুলে দেবে, তারপরে। যাই হোক, এখন খাওয়া দাওয়া করে এখন বিকেলবেলা এই যে বাচ্চু দাদা এখান থেকে যাচ্ছিলো, ওই জন্য আমাদের ফোন করলো, আবার আমরা দেখা করতে একটু রাস্তায় বেরিয়ে এলাম। এইবার বিকেলবেলা বেশ ভালো হাওয়া দিচ্ছে জানেন তো, ওই জন্য একটু মন্দিরে বসে বসে দুজনে করছিলাম গল্প। আর এটা দেখুন, আপনারা কে কে এরকম খেলা ছোটোবেলায় খেলতেন বলুন তো, অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে, YZ। আর এই যে এই ফুলটা হচ্ছে রঙ্গন ফুল জানেন তো, পিঙ্ক আর সাদাতে রঙ্গন ফুলের গাছ রয়েছে আমাদের, সেটা লাল হয়। এটা মন্দিরের গাছটাতে, অশ্বত্থ গাছে একদম ভর্তি হয়ে রয়েছে। তো আমি ফুলগুলো তুলে এখন এই ফুলগুলো জুড়ে জুড়ে না ওর হাতের একটু ব্রেসলেট বানিয়ে দিলাম। আমরা ছোটোবেলাতে এইরকম খেলতাম জানেন তো, তখন খেলনাবাটি খেলার সময় যখন বিয়ে খেলতাম, তো যার বিয়ে হতো তাকে এই ফুলগুলো তুলে তুলে এইরকমভাবে জুড়ে জুড়ে তাকে গয়না বানিয়ে দিতাম। কী যে ভালো লাগতো, সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়লে ভীষণ ভালো লাগে। বেশ এখনও ওই সময়টা ফিরে পেতাম, বেশ ভালো হতো। তো আমরা বিকেলবেলার দিকে একটু গল্প টল্প করে আবার একটু বাজারের দিকে গিয়েছিলাম জানেন তো, কিছু কেনার ছিল। এইবার এখন সন্ধ্যা হয়ে গেছে, ওকে একটু অটোতে তুলে দিয়ে আসলাম, কারণ ও তো আর থাকবে না, কারণ কালকে সকালে আবার কার বাড়িতে একটা আইবুড়ো ভাত খেতে যাওয়ার আছে। তো ও চলে গেল, অটোতে উঠে পড়েছে। আর ভিডিওগুলো দিতে না আমার ভীষণ দেরি হয়ে গেছে, কারণ এত গরম পড়েছে, সত্যি একভাবে বসে এডিট করা একদম সম্ভব হয়ে উঠছে না, যার জন্য আমি আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজ আমার ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। টাটা।